এত আয়নাঘর কই ছিল? কত মানুষ জেল খাটলো, কেউ কইলো না আয়নাঘর আছে। আমিও তো জেলে গেছিলাম, আয়নাঘর আছে এই খবর তো জানতাম না। আপনি আয়নাঘরের অস্তিত্ব কোথায় থেকে পাবেন? আপনি তো একজন আওয়ামী লীগের দোসর ছিলেন, দালাল ছিলেন, 5 আটা গোলাম ছিলেন। আচ্ছা, একটু চলেন তো বঙ্গবন্ধুর পরিচয়টা দিয়ে দেন তো আমাদেরকে। বঙ্গবন্ধু তিনি ছিলেন ইরাকের একজন আল্লাহর ওলির বংশধর, এবং আমি অনেকের কাছ থেকে শুনেছি আল্লাহু আলাম তিনি গাউসে পাকের বংশধর বা গাউসে পাকের কাছের খুব লোকের বংশধর। তিনি একজন বড় আল্লাহর ওলির বংশধর হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওলি আল্লাহর বংশধর আমরা এখনো দেখি। বর্তমানে যিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু তাসাউফপন্থী। এত বড় পীর কামেল, ওনারা এত বড় পীর কামেলের বংশধর এবং তাসাউফপন্থী এবং সুন্নি, ওরা কি আয়নাঘর তৈরি করতে পারে? এটা কি আপনি বিশ্বাস করবেন? কখনো এটা বিশ্বাস করা আপনার পক্ষে অন্তত সম্ভব না। আপনি কি পরিমাণে দালাল ছিলেন সেটা তো আজকের এই ভিডিওতে প্রমাণ করব এবং আয়নাঘর নিয়ে যে সমস্ত মিথ্যাচার করছেন সেগুলোর পুঙ্খানো জবাব দেওয়ার চেষ্টা করব। চলুন এবার ওনার আরেকটা বক্তব্য দেখে আসি। যখন কোটা সংস্কার আন্দোলন চলছিল তখন উনি কিভাবে সরকারের দালালি করছে সেটা দেখেন এবার। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী তিনিও কিন্তু কোটার বিষয়ে একেবারে হিংস্র আকৃতি বা হিংস্র মন্তব্য দেন নাই। তিনি বলছে এটা মহামান্য সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি রয়েছেন, তিনার বিচারাধীন রয়েছেন। সর্বোচ্চ 1 মাস সময় ওনারা, এই 1 মাসের ভিতরে এটার একটা সুন্দর মীমাংসা দিবেন। দেখতে পেলেন তো, ওখানে বলছে যে শেখ হাসিনার কোনো দোষে নাই, কিছুই করা নাই, কোনো হিংসাত্মক কোনো বক্তব্য দেয় নাই। অথচ আমরা কি দেখলাম, যারা কোটা সংস্কার আন্দোলন করছে তাদেরকে রাজাকার বলছে, তাদেরকে গুলি করছে, তাদেরকে হামলা করছে, মারছে, কত কিছু করছে। কিন্তু এখানে কি চমৎকারভাবে প্রশংসা করতেছে। এখন বলেন উনি কার দোষর? এবার আসেন আরেকটা ভিডিও আপনাদেরকে দেখালে আশ্চর্য হয়ে যাবেন। যখন সরকার পরিবর্তন হয়ে গেল তখন কিভাবে 360 মার্কা পল্টে নিল দেখবেন। চলেন দেখে আসি। এবার বিএনপির কাঁধে বসার চেষ্টা করতেছে, চলেন দেখি। জাতীয়তাবাদী দল মানে বিএনপি, আপনাদেরকে বলছি ময়দান থেকে আওয়ামী লীগের সরাইয়া এখন আপনাদেরকে সরানোর একটা পায়তারা চলতেছে, বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে আপনাদেরকে বিতর্কিত করার জন্য। কারণ এখন যদি আপনাদেরকে বিতর্কিত করতে পারে তাহলে নবীর দুশমনদের জন্য ময়দান ক্লিয়ার। আমরা আপনাদেরকে বলছি, সুন্নি জনতা আপনাদেরকে উৎসাহিত করছি, ভুল ত্রুটি সবারই আছে, আপনাদেরও আছে, তাদেরও আছে। আপনারা এই দেশ বাঁচাইবার জন্য বৃহৎ স্বার্থে আপনারা একটু সুদূর প্রসারী চিন্তা নিয়ে সামনে আগান, নাইলে কিন্তু সামনের দিনগুলি আপনাদের জন্য ভালো হবে না। আমি কেন বলতেছি, কোন প্রেক্ষাপটে বলতেছি আপনাদের লিডাররাও জানে। আপনারা ঐক্যবদ্ধ হইতে হবে, আমরা আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। দেখলেন তো, এবার দালালি করার জন্য কার সহযোগিতা করবে বলতেছে। এতদিন পর্যন্ত সরকার অর্থাৎ আওয়ামী লীগের 5 আটছে, আওয়ামী লীগের দালালি করছে, আওয়ামী লীগের যত সুযোগ সুবিধা আছে সব কিছু গ্রহণ করছে। এখন এবার আসতেছে বিএনপিকে আমরা সহযোগিতা করব, আপনারা ঐক্যবদ্ধ হন, আপনাদের সাথে কাজ করব। বুঝতে পারছেন তো দালালি এবং পকেট ধান্দা কীভাবে চলতেছিল। এরা যে সরকারের 5 আটা গোলাম ছিল, এরা যে শেখ হাসিনার 5 আটা গোলাম ছিল, সেটা তো এই বক্তব্যগুলোর মাধ্যমে স্পষ্টভাবে প্রমাণ পায়। তাহলে যে ব্যক্তি সরকারের বা শেখ হাসিনার দালাল ছিল 5 আটা, সে কিভাবে বুঝবে আয়নাঘর ছিল কি ছিল না, আয়নাঘরের অস্তিত্ব আছে কি নাই? আপনি কিভাবে বুঝবেন? আপনি তো এখন আওয়ামী লীগের সুরে কথা বলতেছেন যে আয়নাঘর নাই, আবার এখন আপনি বলতেছেন বিএনপিকে অনেকে বিতর্কিত করার চেষ্টা করতেছে। সেটা তো আপনি। বিএনপি বলতেছে আয়নাঘর ছিল, বিএনপির শত শত নেতাকর্মীদেরকে আয়নাঘরে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, কত কষ্ট দেওয়া হয়েছে। বাট আপনি বলতেছেন যে না, এগুলো কিছু করা হয় না, আয়নাঘরের অস্তিত্ব নেই। তার মানে বিএনপির এক বক্তব্যগুলোকে আপনি বিভ্রান্ত করছেন বিএনপির ব্যাপারে। বুঝতে পারছেন তো? এখন যারা বিএনপির আছেন তারা আবার ওনার বিএনপির ব্যাপারে দরদ দেখে ওনাকে একেবারে কাছে টানা কিছু না। আগে শেখ হাসিনার দালাল ছিল, এখন আপনাদের 5 আটার একটা সিস্টেম তৈরি করার চেষ্টা করছে। এবার আসেন আমরা দেখি আসলে গুমের সংখ্যা কত। গুম সংখ্যা যে বাংলাদেশে যে গুম করা হয়েছে এটা সংখ্যা কত? আপনি গুগলে গিয়ে যদি সার্চ করেন বাংলাদেশে কী পরিমাণ গুম করা হয়েছে, গুমের সংখ্যা কত, তাহলে দেখতে পাবেন 2014 সাল থেকে নিয়ে 2019 সাল পর্যন্ত প্রায় 344 জনকে গুম করা হয়েছে। আর ভাই এটা তো জাস্ট গুগলের একটা তালিকা, এর বাইরে কত জন আছে সেটা তো হিসাবে নাই। আপনি যদি যুগান্ত পত্রিকা দেখেন তাহলে যুগান্ত পত্রিকা তো এসছে গত 16-17 বছরে প্রায় 629 জনকে গুম করা হয়েছে। এরপরে গিয়ে আপনি যদি প্রথম আলো পত্রিকা দেখেন, প্রথম আলো পত্রিকার মধ্যে এসেছে গত 15 বছরে প্রায় 700-র অধিক মানুষকে গুম করা হয়েছে। এবং DW.com-এর মধ্যে যে জাতীয় পত্রিকা গোটা বিশ্বব্যাপী, সেখানেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে
হয়েছে 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত 721 জনকে গুম করা হয়েছে। যাই দিনে এসেছে এই গত 15 বছরে প্রায় 700 জনকে গুম করা হয়েছে। 2021 সালে বিবিসি বাংলা নিউজের মধ্যে এসেছে একসাথে 86 জনকে একদিনে একসাথে গুম করা হয়েছে। এবং বর্তমানের গুম কমিশন যে তথ্য দিচ্ছে সেটা হচ্ছে শেখ হাসিনার আমলে গুম হয়েছে প্রায় 3000-এরও অধিক। এবং গত কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান যিনি প্রধান উপদেষ্টা তিনি তো স্পষ্টভাবে আয়নাগরে গিয়েছেন, আয়নাগর ভিজিট করেছেন, গোটা বিশ্বকে দেখিয়েছেন, গোটা বিশ্ব সেখান থেকে নিউজ কালেক্ট করছে। আর আমাদের এই সুন্নি মার্কা বাটপার বলদ বলতেছে আয়নাগরের নাকি অস্তিত্ব নাই, উনি আয়নাগর সম্পর্কে জানতেন না। আরে ভাই, আপনি চুরি করে কি মানুষকে বলে বেড়াবেন? না, বলবেন না। এখন যারা আয়নাগর তৈরি করছে তারা কি মানুষকে বলে বেড়াবে? এবং যারা নির্যাতিত হয়েছে, আয়নাগরে যে পরিমাণে নির্যাতিত হয়েছে, তারা কি মানুষকে বলে বেড়ানোর কোনো সুযোগ ছিল? বলে বেড়ালে আবার গ্রেপ্তার হতো, আবার আয়নাগরে যেত না, আবার নির্যাতিত হতো তারা। স্বাভাবিক তো। কত মানুষকে গুম করা হয়েছে আপনি এখন ইউটিউবে গিয়ে সার্চ করেন না। কাউকে 6 মাস, কাউকে 7 মাস, কাউকে 8 বছর, কাউকে 9 বছর, কাউকে 2 বছর, কাউকে 5 বছর, কাউকে 10 মাস, কাউকে একেবারে বছরের পর বছর গুম ছিল। শত ভিডিও বর্তমানে ইউটিউব ফেসবুকে পাওয়া যাচ্ছে। এক একজনের বর্ণনা দেখলে বোঝা যাচ্ছে যে তাদেরকে হয়তো বা মানে এক একজনের জীবনে যদি লেখা হয়, জাস্ট আয়নাঘরের কাহিনী যদি লেখা হয়, একের পর এক বই লেখা যাবে। 1000 পৃষ্ঠার কয়েকটা বই এক একজনের জীবনে থেকে লেখা যাবে। তাহলে 3000 মানুষ যদি গুম হয়, তাহলে এই 3000 মানুষের এক একজন যদি তিনটা করে যদি বই বের হয়, তাহলে 3000 মানুষের 9000 বই বের হবে। জাস্ট আয়নাঘরে তাদের সাথে কি করা হয়েছে, কী পরিমাণে নির্যাতন করা হয়েছে, কী পরিমাণে ইলেকট্রিক শর্ট দেওয়া হয়েছে, খাওয়ার জন্য মারছে। শুধু তাই নয়, একটা মানুষ নামাজ পড়তেছিল, তাহাজ্জুদ পড়তেছিল, তাকে ওখানে গিয়ে মারছে। তুই তাহাজ্জুদ কেন পড়তেছস? তুই নামাজ কেন পড়তেছস? এই কারণে পর্যন্ত মারা হয়েছে। ওগুলো তো ইউটিউবে আছে, দেখেন না ভাই, একটু সার্চ করে দেখেন। আর আপনার তো একেবারে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। শেখ হাসিনার পা চাটতে এখন আপনার অবস্থা এটা হয়ে গেছে। কই দেখলাম না তো কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের জন্য কিছু বলতে। আপনাকে তো দেখি নাই দেশের ইস্যুতে ভালো একটা পরামর্শ দিতে দেখি নাই। পা চাটতে দেখছি। আগে চাটছেন আওয়ামী লীগের, এখন চাটার চেষ্টা করতেছেন বিএনপির। আবার আওয়ামী লীগের দোসর হয়ে বক্তব্য দিচ্ছেন। তো সাবধান হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান। কখন জানে এই সমস্ত আউল ফাউল বক্তব্যের জন্য আবার গ্রেফতার হবেন, সেটা তো ঠিক ঠিকানা নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সমস্ত দালালদেরকে মানুষের সামনে চিহ্নিত করে দেবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।